আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই তো সকালবেলা আমার দাদু ভাইটাকে নিয়ে বসে আছি। তো নিজের মতো ও নিজেই কথা বলতেছে। ভাইয়া দেখো তো কি করে। ওই যে আরেকটা বাবু আছে, তোর দিকে তাকায় রয়েছে। ভাইয়া, আমার ভাইয়াটা। তো এই যে সকালবেলা আমি ডাউল রান্না করতেছি, কারণ অনেক দিন ধরে ডাউল রান্না করা হয় না, খাওয়াও হয় না। তো এই জন্য ভাবলাম আজকে ডাউল রান্না করব। তো এই যে আমি এখন এখানে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিব। আর ডাউলটা কিন্তু আমি আগে এই ঘুইটা নিয়ে পানি দিছি, এই জন্য এই ডাউলে কোনো ছাবা ছাবা নাই। সুন্দর হয়েছে অনেক কালারটাও। আর যেখানে আমি আদা বাটা দিয়ে দিলাম। তো এই যে ডাউলটা বলক এসে গেলেই আমি ডাউলটা কিন্তু অনেকক্ষণ আগে থেকে আমি জাল করতেছি। তো এই যে এখন আমি বাগার দিয়ে দিব, তার জন্য তেল দিয়ে দিলাম। আর এখানে আমি বাগারের জন্য পেঁয়াজ আর রসুন কুচি করে রাখছিলাম। তো ওগুলা দিয়ে আমি ভালোভাবে একটু ভাজা ভাজা করে লাল লাল হবে, আর ওই সময় বাগারটা দিয়ে দেবো। আর সবাই তো ডাউল রান্না করতে পারেন, তারপর আমি নিজে যেরকমভাবে রান্না করি ওইটাই তুলে ধরলাম। সবাই সবার রান্না ভালোই পারেন, কারণ আমারটা আমি দেখাইতে আসি। এতো লাল লাল হয়ে গেছে, এখন আমি ডাউলটা দিয়ে দিলাম, বাগার দিয়ে দিলাম। তো এখন আমি সসপাতা দিয়ে দিলাম। সসপাতা দিয়ে পরে আমি নামিয়ে নিব। ছোট্ট একটা গাছে দেখেন কত ফুল ধরে রয়েছে। তো এই যে গাছে পানি দিতেছে, আর ভালোই লাগলো ফুলগুলা দেখে। সকালবেলা মনটা অনেক শান্তি লাগলো। তো আজকে কি রান্না করব দর্শক বন্ধুরা বলেন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকে আমি ইলিশ মাছ রান্না করব। তো তার জন্য ইলিশ মাছগুলো এই যে কেটে নেওয়া হয়েছে। আর এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, আর আছে বেগুন আর আলু, আর এখানে আছে লবণ। ইলিশ মাছ কেটে রাখা হয়েছে। আর এই যে কড়াই বসাই দিলাম। তো এখন আমি জালটাও দিয়ে দিব। তো এই যে আমি এখন মাছগুলা মাখাই নিব। তো তার জন্য দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে মাখাবো। তো এখন আমি কড়াইতে দিয়ে দেবো তেল। পরে একে একে মাছ দিয়ে দিব। মাছ বেশি ভাজবো না, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে এগুলা খাইতে ভালো লাগে না, যদি ভাজা খেতে ভালো লাগে। তো আমি এখন হালকা ভাজা দিয়ে তারপরে রান্না করব। তো এই যে এখন আমি আর একটা উল্টানি দিয়ে পরে নামাই নেব।
এই তো এখন আমি মাছগুলো উঠাই নেব একে একে। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ, পেঁয়াজ। এই তো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো আর একে একে সব মশলা দিয়ে কষাই নিব। এই তো দিয়ে দিলাম পানি। আর এখন দিয়ে দেবো লবণ। আর দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়ো। আর এখানে আমি আদা বাটা অ্যাড করবো না, কারণ ইলিশ মাছে আদা বাটা দিলে গ্রানটা থাকে না, এর জন্য দেবো না। এই তো মশলাটা কষানো শেষ। এখন আমি কেটে রাখা বেগুন, আলু দিয়ে দেব। এই যে এখানে আমি সামান্য পানি দিয়ে তরকারিটা কষাই নিব। এই তো তরকারিটা কষানো শেষ, এখন আমি ঝোল দিয়ে দেবো। বেশি ঝোল দেবো না, কারণ এটা একটু মাখা মাখাই রাখবো, তার জন্য। তো এই যে এখন আমি মাছগুলা দিয়ে দেব। এই যে এখানে মাছগুলা ভাজা রাখছিলাম, তো দিয়ে দিলাম এখন। তো চলেন দর্শক বন্ধুরা, দেখি তরকারিটার কি অবস্থা। এই তো তরকারিতে পলক এসেছে, তো আর বেশি জাল দেব না, কারণ মাখা মাখা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। এই তো আজকের দিনে রান্না বান্না শেষ। তো কেমন হলো রান্না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।